আমরা যে অভিযোগগুলো করেছিলাম যে দুর্নীতির কারণে আজকে এই চ্যালেঞ্জের মুখে পড়েছে, সেটাকে কিন্তু আপনি কোনোভাবেই বলতে পারেন না যে সেটা মিথ্যা ছিল। কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন জেল কাস্টডিতে ছিলেন আমাদের এই যে প্রাথমিক পর্ষদের যিনি মানিক ভট্টাচার্য, আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী। সুতরাং একটা হাঁপ ছাড়ল ৩২,০০০ পরিবার, জেলায় জেলায় আবির খেলা, হাইকোর্ট চত্বরে উঠল উল্লাসের বাঁধ ভাঙা আনন্দের উল্লাস। ২০২৩ সালে যে রায় বেরিয়েছিল কলকাতা হাইকোর্ট থেকে, সেই রায় খারিজ করল সেই কলকাতা হাইকোর্টে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছিলেন ২০২৩ সালে, এবং ২০২৩ সালে ৩২,০০০ পরিবার যে শিক্ষকদের চাকরি চলে গেছিল, সেই নিয়োগের বা যে দুর্নীতির নামে যে খারিজ হয়েছিল, সেই রায়টাকে খারিজ করলো কলকাতার হাইকোর্ট। এবং আজ সেই রায় ঘোষণা হওয়ার পর কি হলো দেখুন ট্রাভো নিউজের চোখে। বুধবার সকাল থেকে এই মামলার দিকে নজর ছিল গোটা রাজ্যের, বিশেষ করে ৩২,০০০ শিক্ষকের যাদের নিয়োগ বাতিল ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালে। সকাল থেকে আদালতের বাইরে ভিড় জমাতে থাকেন শিক্ষকেরা। সিঙ্গল বেঞ্চের রায় যে পক্ষপাত দুষ্ট ছিল তা এই রায়ের প্রমাণিত হলো। সত্যের উদ্ঘাটন হলো, সত্যের জয় হলো। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রাখার রায় ঘোষণা করার পর এমনই দাবি করলেন শিক্ষকেরা। ডিভিশন বেঞ্চের রায় বেরোনোর পর জেলায় জেলায় বাঁধ ভাঙা উচ্ছ্বাস ধরা পড়েছে, কোথাও কোথাও আবার আবির খেলার মাতেন শিক্ষকেরা। বুধবার সকাল থেকে এই মামলার দিকে নজর ছিল গোটা রাজ্যের, বিশেষ করে ৩২,০০০ শিক্ষকের যাদের নিয়োগ বাতিল করা হয়েছিল ২০২৩ সালে। সকাল থেকে আদালতের বাইরে ভিড় জমাতে থাকেন শিক্ষকেরা। তাদের চোখে মুখে উৎকণ্ঠার ছাপ ধরা পড়েছিল, কিন্তু অনেকের আবার আশাবাদীও ছিলেন যে জয় তাদের হবেই, আর হলেও তাই। দীর্ঘ ২ বছর ধরে যে লড়াই তারা চালিয়ে গিয়েছিল, সেই লড়াইয়ের জয় পেতে উচ্ছ্বাস আর আনন্দে ভাসলেন তারা। আদালত চত্বরে কারো মুখে হাসি ধরা পড়ল, কেউ আবার আবেগতাড়িত হয়ে কান্নায় ভেঙে পড়লেন। ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি থাকছে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ রায় যে রায় দিয়েছিলেন তা খারিজ করল কলকাতা হাইকোর্ট। আপনারা দেখছিলেন ট্রাভো নিউজ সংবাদ, ভ্রমণ, বিনোদন সারাক্ষণ। যে মামলা ছিল সেটা আজকে খারিজ হয়ে গেল, যে ৩২,০০০ চাকরি বাতিল থাকলো। অভিজিৎ গাঙ্গুলি সেই সময় এই রায়টি দিয়েছে। আমার কোনো কথা কারোর সঙ্গে বলার নেই। টিচাররা জাস্টিস পেয়েছে এবং তাদের পরিবারগুলো সেভ হয়েছে না। কথায় কথায় কোর্টে গিয়ে চাকরি খেয়ে নেওয়া, এটা তো ঠিক নয়। আমাদের চাকরি দেওয়া দরকার, খেয়ে নেওয়া দরকার। আজকে রায় একটা কথা বলা হয়েছে যে আগের যিনি রায় দিয়েছিলেন সেটা বিচার ব্যবস্থার প্রতি অবাঞ্ছিত হস্তক্ষেপ, এবং যে তদন্ত করা হয়েছিল সেটা ঠিক হয়নি। আজকে ডিভিশন বেঞ্চ এটাও বলেছে। বিচারের মতো বলবে, বিচারকে আমরা শ্রদ্ধা করি। সুতরাং আমি সবচেয়ে খুশি যে আমার চাকরিরত ভাই বোনেরা তাদের চাকরিটাকে সুরক্ষিত করতে পেরেছে।